নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ সম্রাট শ্রী শক্তি। আজকে আমি সংক্ষিপ্তভাবে একটা জাতক বা জাতিকার আয়ু বিষয় নিয়ে আলোচনা করব। এটা আয়ু বিচার করাটা হচ্ছে খুব টাফ বিষয় এবং এটাকে নানান রকমভাবে নানান রকম মেথড দিয়ে বিচার করতে হয়। এটা দীর্ঘ একটা সময় সাপেক্ষ বিষয়, কিন্তু তবু আমি বলবো যে অনেকেই এসে জিজ্ঞেস করে আমার কাছে যে আমার আয়ু কত বা আমি কতদিন বাঁচবো। এই বিষয়গুলো দেখতে গেলে প্রথমে আমরা সংক্ষিপ্তভাবে, যেটা ছোট্টভাবে শর্ট মেথডে দেখা যায়, সেটা হচ্ছে যে যে জাতক বা জাতিকা এসেছে তার যে জন্ম সাল তারিখ সময় থেকে যে লগ্নটা বার করা হয়েছে, সেই লগ্নটা যদি চর লগ্ন হয়ে থাকে আর এই লগ্নের অধিপতি যদি গিয়ে বসে থাকে আপনার চর রাশিতে, তাহলে দেখা যাবে সেই জাতক বা জাতিকার কিন্তু স্বল্পায়ু। আবার এই চর লগ্নের অধিপতি গ্রহটা যদি স্থির রাশিতে গিয়ে বসে থাকে এবং স্থির গ্রহের কোনো দৃষ্টি থাকে, তাহলে কিন্তু দেখা যাবে সেই জাতক বা জাতিকার হচ্ছে দীর্ঘায়ু যোগ। আবার এই চর লগ্নের অধিপতি গিয়ে যদি দেখা যায় যে দ্ব্যর্থক রাশিতে বসে আছে, তাহলে কিন্তু দেখা যাবে সেই জাতক বা জাতিকার কিন্তু মধ্যায়ু যোগ। তাহলে এইভাবে কিন্তু আমরা কোনো জাতক বা জাতিকার মানে হট করেই দেখে বলে দিতে পারি যে আপনার কতটা আয়ু হতে পারে, দীর্ঘায়ু, স্বল্পায়ু, মধ্যায়ু, এইটা। আবার যদি কোনো জাতক বা জাতিকার দেখা গেল স্থির রাশিতে লগ্ন হয়েছে, এবার এই লগ্নপতি গিয়ে বসে আছে স্থির রাশিতে, তাহলে কিন্তু তার দীর্ঘায়ু যোগ। আবার এই স্থির লগ্নের অধিপতি গ্রহটা যদি চর রাশিতে গিয়ে বসে থাকে এবং চর রাশির মানে চর কোনো গ্রহের দৃষ্টি থাকে, তাহলে কিন্তু তার দেখা যাবে যে মধ্যায়ু যোগ। আবার এই স্থির লগ্নের অধিপতি গ্রহটা যদি দ্ব্যর্থক রাশিতে গিয়ে বসে থাকে, তাহলে কিন্তু দেখা যাবে তার মধ্যায়ু যোগ। এইরকমভাবে কিন্তু বিচার করে আমরা কিন্তু একটা শর্ট মেথডে কিন্তু বলে থাকি। আবার কারোর যদি দেখা যায় যে দ্ব্যর্থক লগ্নের অধিপতি মানে দ্ব্যর্থক লগ্ন হয়েছে, সেই অধিপতি গ্রহটা গিয়ে বসে আছে দ্ব্যর্থক রাশিতে, তাহলে তার ক্ষেত্রে কিন্তু দেখা যাবে মধ্যায়ু যোগ। আবার দ্ব্যর্থক লগ্নের অধিপতি গ্রহটা যদি দেখা যায় যে স্থির রাশিতে গিয়ে বসে আছে, তাহলে কিন্তু দেখা যাবে যে তার দীর্ঘায়ু যোগ। কাজে এইভাবে কিন্তু শর্টভাবে মানে সংক্ষেপে যেটা খুব কুইকলি বিচার করা যায়, সেইটা কিন্তু এইভাবে বলা যায়। এর থেকে কিন্তু অনেক ক্লারিফিকেশন আছে, অনেক মানে নানান রকমভাবে মেথড দিয়ে বিচার করে দীর্ঘায়ু, স্বল্পায়ু এবং মধ্যায়ু যোগের যে বিচার আছে, সেটা কিন্তু অনেকটাই বড়। সেই বিচারের জন্য আলাদাভাবে দেখা দরকার আছে। এটা সংক্ষেপে বললাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।